Grammatical rule part 110 moral auxiliary shall এবং should এর ব্যবহার shall মতামত চাইতে অথবা মতামত প্রস্তাব করতে প্রশ্নবোধক বাক্যে সাধারণত shall বসে, যেমন shall I make a cup of tea, shall we go to the park। should ভবিষ্যৎ কর্তব্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। একইভাবে ought to ভবিষ্যৎ কর্তব্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। এছাড়াও ought to উচিতের চেয়ে বেশি বা নৈতিক বাধ্যবাধকতা অথবা দৃঢ় সংকল্প বা দরকার বোঝাতে অথবা অতীতের বাধ্যবাধকতা বোঝাতেও ought to ব্যবহৃত হয়। এখানে মূলত should এবং ought to দুটি একই অর্থ ব্যবহৃত হয়। যেখানে আমরা should ব্যবহার করতে পারি, ঠিক একই জায়গায় ought to ব্যবহার করতে পারি। যেমন you should obey your parent, you ought to love your country, you ought to come on time, we ought to speak the truth, the boy ought to stand fast in the exam, she ought to have worked hard। শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি বর্তমান সময়ে করতে থাকা কর্তব্য বা উচিত বোঝাতে আমরা শুড বি এবং পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্য গঠন করতে পারি। যেমন ইউ শুড বি ওয়ার্কিং নাও, ইউ শুড বি ডিসকাসিং দ্য প্রজেক্ট ডিটেইলস। শুড হ্যাভ প্লাস ভার্বের পিপি অর্থাৎ শুড হ্যাভ এর পরবর্তী ভার্বটি ফার্স্ট পার্টিসিপল হয়ে থাকে। মূলত অতীতের করা উচিত ছিল কিন্তু করা হয়নি, অর্থাৎ যেটা অতীত হয়ে গেছে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এমন অর্থে আমরা শুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। যেমন ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রনি শুড হ্যাভ কল জন লাস্ট নাইট, আই শুড হ্যাভ স্টাডিড মোর ফর দ্য টেস্ট, you should have called me when you arrived, you should have checked your report thoroughly before you handed it in, I should have known that if any girl was going to disobey an order, it should be you।